কিন্তু প্রতি কেজি যদি 2 টাকা লাভ করে তাহলে অনেক 2 টাকা না, দেখা গেছে মুড়ি কাটা পেঁয়াজ আপনার 5 টাকা করতে পারে, কারণ এটা অনেক ঘাটতি হয়। কিন্তু সেই তুলনায় আপনার 30 টাকা পার কেজিতে এটা তো ভাই এটা হয় না, এটা তো দেখা গেছে জুলুম হয়ে যায়, কাস্টমারের উপর জুলুম করা হয়। তা তো অবশ্যই। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে ভাই। আপনার কাছে শুনতে পাচ্ছি যে আপনার যে গত প্রতিবেদন দেখেছি যে আসলে আপনি এলসি নিয়ে বলেছেন যে এলসি বন্ধ হওয়ার প্রয়োজন ছিল এবং কিছুটা দাম পাওয়ার কথা ছিল, কিন্তু সব মিলিয়ে আমি যদি জানতে পারছি এলসি নাকি কৃষকের ক্ষতি করছে। কৃষকের ক্ষতি মানে ভাই কৃষক শেষ এই ভরা মৌসুমে, মানে এলসিটা ঢুকানো একদম ভুল ভাই। কারণ এই ভরা মৌসুমে এখন সব, কিছুদিন আগে শুধু ঈশ্বরদীর পেঁয়াজটা উঠছিল, কিছু একটা দাম পাইছিল কৃষক, কিন্তু তার মধ্যে এখন ফরিদপুর মানে আদার যত জায়গা আছে সব জায়গার পেঁয়াজটা ধীরে ধীরে উঠতে শুরু করছে। এই মুহূর্তে এলসিটা দিয়ে কৃষকের মানে বিরাট ক্ষতি করা হলো। আচ্ছা 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 আচ্ছা, আপনারা কি চাচ্ছেন যে এই এলসি বন্ধ হোক কিংবা চালু থাকুক? না, এই মুহূর্তে এলসি বন্ধ থাকুক। দেখা গেছে কিছু পাক, দেখা গেছে দেশের টাকা দেশেই থাকুক। কেন আমরা ইন্ডিয়ান আমাদের দেশের টাকা অন্য দেশে দিয়ে দিব? আর কৃষক দেখা গেছে ভাই, এটা বাংলাদেশটাই মূলত ভাই কৃষি প্রধান দেশ, কারণ এই দেশে ভাই 70% লোক কৃষির উপর নির্ভরশীল। তাই আমি ভাবছি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই আমরা সকলেই মিলেমিশে কৃষককে বাঁচাবো। আর দেখা গেছে ভাই এই মুহূর্তে এলসিটা না আসলে কৃষকের জন্য খুবই ভালো হতো, খুবই ভালো হতো, অনেক ভালো হতো ভাই। দেখা গেছে এলসির প্রভাবে দেশি পেঁয়াজ খাচ্ছে না, এখন দেশি পেঁয়াজের বাজারটা বিগত 2 দিনের তুলনায় আজকে 8-10 টাকা কম। ভাই আমরা যেহেতু জানি যে আমার বার্তা অনুযায়ী বাজারটা বাড়াচ্ছে খুচরা পাইকার। হ্যাঁ অবশ্যই ভাই, বাজারটা এই যে আমাদেরকে যেইভাবে আপনার দেখা গেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভোক্তা অধিদপ্তর এর থেকে লোক আইসা যেভাবে মনিটরিং করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই মুহূর্তে তারা যদি খুচরা বাজারে ওইভাবে যদি মনিটরিং করতো তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণ রাখা যাইতো। কারণ আমাদের থেকে আমরা দেশি পেঁয়াজ বিক্রি করি, আপনার পুরানটা বিক্রি করি 90 থেকে 110 টাকা, কিন্তু সেই পেঁয়াজ নাকি 150 টাকা 140 টাকা বিক্রি করে, দেখার মতো কোনো লোক নাই। তারপর হচ্ছে আমরা দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করি আপনি 70 টাকা 68 টাকা, সেই পেঁয়াজ নাকি 100 টাকা 90 টাকা বিক্রি করে। তো ভাই সেখানে তারা যদি পার কেজিতে 30 টাকা লাভ করে, তো সেখানে তো আমাদের কিছু করার নাই ভাই, আমরা তো আপনার সাধ্যের মধ্যেই বেচা কিনা হচ্ছে আমাদের এখানে। আচ্ছা 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 আচ্ছা, এবং আমরা আপনার কাছ থেকে জানতে বা আমাদের যে সকল খুচরা পাইকার ভাই রয়েছেন ওনারা আসলেই কিন্তু পেঁয়াজ রোপণ করেন না, না না, পেঁয়াজ মার্কেট থেকে কিনে নিয়ে যান। সেই সাপেক্ষে আমরা যতটুকু বুঝতে পারছি ওনারা পেঁয়াজ কিন্তু প্রতি কেজি যদি 2 টাকা লাভ করে তাহলে অনেক। 2 টাকা না, দেখা গেছে মুড়ি কাটা পেঁয়াজ আপনার 5 টাকা করতে পারে, কারণ এটা অনেক ঘাটতি হয়। কিন্তু সেই তুলনায় আপনার 30 টাকা পার কেজিতে এটা তো ভাই এটা হয় না, এটা তো দেখা গেছে জুলুম হয়ে যায়, কাস্টমারের উপর জুলুম করা হয়। তা তো অবশ্যই। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে এই মুড়ি কাটা পেঁয়াজ অবস্থানটা কেমন আছে? এই যে এখানে যে রাখা আছে, এই মুহূর্তে ভাই আলহামদুলিল্লাহ প্রচুর আমদানি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, বেচা বিক্রিও আছে। দেখা গেছে আজকে একটু বেচা কিনা কম, বাজার 2-4 টাকা কমের কারণ হচ্ছে নতুন এলসি ঢুকছে, এই কারণে বাজার 2-4 টাকা কম। কালকে আমরা বিক্রি করছি আপনার 72, 74, 75 টাকা, আজকে সেটা বিক্রি করতেছি মাথায় 70 টাকা 72 টাকা, নিচে বিক্রি করছি 65-66 টাকা মুড়ি কাটা। আচ্ছা 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 আচ্ছা। আর পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ বিক্রি করছে 105 টাকা থেকে 8 টাকা। 105 টাকা থেকে 8 টাকা। খুচরা বাজারে ভাইজান এই রসুনের বাজার 100 টাকা দেখতে পেয়েছি, 40 টাকা থেকে 50 টাকা রসুনের বাজার পাইকারি মার্কেট। সর্বোচ্চ বাজার 60 টাকা রসুনের, যত ভালো রসুন হোক সর্বোচ্চ মাথা বাজার 60 টাকা। আর আমাদের ঘরে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হয়েছে আপনার 38 টাকা থেকে 42 টাকা 40 টাকা। এই রসুনটা সর্বোচ্চ কেজি কত? এই রসুনটা বিক্রি করছে আপনার 45 টাকা। 45। এটা খুচরা বাজারে কত যাবে বিক্রি হবে? 45 টাকা। এটা খুচরা বাজারে আমি মনে করি 60 টাকা বেচলি এনাফ, সে জায়গায় তারা নাকি 100 টাকা বিক্রি করে। আমাদেরকে খুচরা যারা কিনে নেয় তারা আমাদের থেকে মানে তারা বলছে। তাহলে এবার বুঝেন বাজারটা বৃদ্ধি হয় কোথা থেকে? বাজারটা তারাই সিন্ডিকেট করে, খুচরা যারা বিক্রি করে তারাই সিন্ডিকেট করে। তাহলে আপনি এবার বুঝেন, তার মানে আমরা যেহেতু ধারণা করতে পারছি সেটাই সত্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। কিন্তু
আমি যে খুচরা বাজার যে হেঁটে হেঁটে দেখেছি, যেমন যারা বিক্রেতা রয়েছেন ওনারা আসলে অনেকে অনেকে সবাই কিন্তু চিনতে পারে না। না। যেমন আমি, অনেকে চিনে আমি কে, না। কিংবা আমি কি ব্যবসায়িক নাকি আমি কোথায় কাজ করি, কিন্তু উনি জানেন আমি সাধারণ মানুষ। তাই আমি গেলাম, জিজ্ঞাসা করলাম, যখন 100 টাকা বলে রসুনের বাজার, তখনই আমি খুব মানে একবার হতাশ হয়ে গেলাম যে কৃষক দাম পাচ্ছে না, তারা এদিকে 100 টাকা বিক্রি করছে। হ্যাঁ, তারা এরকমই দেখা গেছে ভাই। নতুন আলু এখন বিক্রি আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার 13 টাকা থেকে মাথায় 15 টাকা। মানে 7 আলু যেটা, ওটা খুচরা বাজারে বিক্রি করতেছে আপনার 30 টাকা। সেখানে দেখেন আপনি তারা 50-50 মানে লাভ করতেছে, কিন্তু সেটা দেখার মতো কোনো লোক নাই। এটা এটা অস্বাভাবিক হয়ে গেল না? হ্যাঁ, অবশ্যই অস্বাভাবিক ভাই। কারণ এইভাবে তো বাজার থাকে না। না না, এইভাবে তো বাজার থাকে না। দেখা গেছে আপনার কাঁচা মালের দৈনিকের মাল দৈনিক বিক্রি, তো দেখা গেছে 5 টাকা পার কেজিতে লাভ করলেই আনা, কিন্তু তারা তা না করে তারা দ্বিগুণ লাভ করে। দ্বিগুণ লাভ করতেছে। এটা আসলে কতটুকু যুক্তিসম্মত একটু না, জানা? এটা যুক্তিসম্মত না। এটা দেখা উচিত। দেখা গেছে এক পার কেজি রসুন 40 টাকা কিনে আপনার 60 টাকা বিক্রি করলে তাদের খরচাপাতি থেকে 8-10 টাকা থাকে। সেই জায়গায় যদি তারা 100 টাকা বিক্রি করে, তাহলে আপনার দেখা গেছে কাস্টমারের উপর জুলুম করা হইলো না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মাসুদ রানা, আপনার কাছ থেকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে মার্কেটে তো আপনি ঘুরেন, কারণ আমি জানি আপনি মার্কেটে ঘুরেন। জি জি জি। কারণ আমি মার্কেটে ঘুরতে আজকেও আপনাকে কয়েকবার দেখেছি। এলসির বিষয়টা কি কেমন দেখতে পেলেন? এলচি শ্যামবাজারে 2-3 গাড়ি ঢুকছে। এলচি এলচি বিক্রি হয়েছে আপনার 68 টাকা থেকে 72 টাকা। এলসি, এলসি পেঁয়াজ বিক্রি হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা। আমরা এই যে নতুন আলু আসলে কি পরিমাণে বিক্রি চলছে এটা জানাবেন? নতুন আলু বিক্রি হয়েছে আপনার 14 টাকা। মানে লস কি পরিমাণ যাচ্ছে? লসের কথা বলে আর কি বলবো ভাই, যেরকম লস খাইছে কলস্টারে পুরান আলু রাইখা, এইরকমই আবার লস খাইতেছে নতুন আলু যারা চাষাবাদ করছে তারা ভাই। আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে আপনার পয়লা মৌসুমি তারা লস। পয়লা মৌসুমি বিক্রি হচ্ছে যে জায়গায় বিক্রি হওয়ার কথা ছিল 60 টাকা 55 টাকা, সেই জায়গায় পয়লা মানে প্রথমই তারা মনে করেন লসের মধ্যে। কারণ হচ্ছে 15 টাকা আলু 14 টাকা আলু ভাই, এটা কি বার বলবো। সর্বোচ্চ নতুন আলু কত যাচ্ছে? সর্বোচ্চ যেটা হচ্ছে সাকিদা আলু, এগুলা হচ্ছে আপনার বিক্রি হয়েছে 20 টাকা 19 টাকা 21 টাকা মাথায়। সর্বনিম্নে সর্বনিম্ন বিক্রি হয়েছে 12 টাকা 13 টাকা। পুরাতন আলু কত চলছে? পুরাতন আলু বিক্রি হয়েছে 8 টাকা থেকে 9 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পুরাতন আলু বাজার কি আর বাড়বে না ভাই? পুরাতন বাজার আর বাড়বো না, আরো 10 নামবে আরো কিছুদিন পরে। আর 10 নামবে? জি ভাই। আমরা শুনেছি আপনাদের এই হাতিয়া বাণিজ্যতে 100 বস্তার ওষুধ নামাইছেন, কিন্তু আমাদের এখানে আপনার সপ্তাহে মিনিমাম 3 থেকে 400 বস্তা রসুন নামে। রসুন নামে, হ্যাঁ। কিন্তু সেই জায়গায় 100 বস্তা নামাই নাকি বিক্রি করতে পারছেন না? এখন বিক্রি করতে পারছে না ভাই, কাস্টমারই নেই, দামই বলে না। কোনো ঘরে নাকি 1-1.5 মাস ধরে পড়ে আছে। আমাদের ঘরেও আপনার বীজ হয়ে গেছে, দেখা গেছে রসুন থেকে গাছ বের হয়ে গেছে, কিন্তু কাস্টমারে ধরছে মানে দামই বলে না। আমার কথা হচ্ছে দাম কম বেশি কিন্তু কাস্টমারের চোখেই পড়ে না, এমন অবস্থা হয়েছে ভাই রসুনটা। আজকে আদা কত বিক্রি হলো? আজকে কেরালা আদা বিক্রি হয়েছে এমনি 95 টাকা থেকে 105 টাকা। আর চায়না জিরা আদা যেটা ভালো, এটা হচ্ছে আপনার 100 টাকা থেকে 105 টাকা আজকে বিক্রি চলছে। আজকে বিক্রি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এই ছিল আজকে সর্বশেষ পাওয়ার তালিকা।